গুড আফটারনুন বন্ধুরা, আজকে নিয়ে চলে এলাম সয়াবিনের ঝোল। তো আমার একদম হেলদি কম তেলে রান্নার রেসিপি তোমাদের কাছে একটু হলেও আমি তুলে ধরলাম। জানি না কেমন হয়েছে। তো অঙ্কিতার পাপা রান্না করছে আর ক্যামেরাম্যান আমি। তো দেখতেই পাচ্ছ অঙ্কিতার পাপাকে তেল খাওয়া বারণ, ডক্টর বলেছে। তো সেই কারণে অঙ্কিতা বাবা সয়াবিন আলু এগুলো কোনো কিছুই ভাজেনি, ডাইরেক্ট রান্না করছে অল্প তেল দিয়ে। তো এরকমই, ঘরে তো খাবো, কেউ তো বাইরে কেউ তো খাবে না, তাই সিম্পল এইভাবেই রান্না করে আমরা খাই। লোকজন এলে তখন ভালো করে রান্না হয়, ভালো মতলব তেল মশলা একটু বেশি করেই দেওয়া হয়। এটা আমাদের ঘরে যেহেতু, তো একটু হেলদি খেতেই তো হবে বলো। তো সয়াবিনকে ভাজেনি, আলুও ভাজেনি, পেঁয়াজের সাথে একসাথে কষে মশলা আদা বাটা এগুলো সব দিয়েছে, টমেটো সব দিয়ে একসাথে ঢেকে ঢেকে কষছে। আর ওই কষতে কষতে কষা হয়ে গেতে জল টল দিয়ে দিল। দেখতেই তো পাচ্ছ কালারটা খুব ভালোই এসছে। আর দেখতেই পাচ্ছ তোমরা যে আমার ওটা কড়াটা কেমন, তোমরা তো ভাবছো ওটা আমার ডান মানে তোমার হ্যান্ডেল থাকে যে কড়াগুলো, ওগুলো না এমনি। আর এটা আমার স্টিলের কড়া। আর আমি এই কড়াটা কিনেছি বেশি দিন হয়নি, কিন্তু আমি তোমাদেরকে এটা একটা ভিডিও করব, তো আমি দেখাও ভেবেছিলাম, তারপর আমার মনেই ছিল না। খুব সুন্দর কড়াটা। তো তোমরা দেখতেই পাচ্ছ সত্যিকারের সয়াবিনের ঝোলটা অল্প তেলে খুব সুন্দর দেখতেও লাগছে। হ্যাঁ, তোমরা হয়তো ভাববে এত সুন্দর কালার কোথা থেকে এসছে, কিন্তু দেখো আমার এতে কোনো না লাইট দিয়েছি, না কোনো ফিল্টার, না কিছু, এগুলো কিছুই আমার নেই। সত্যিকারের সয়াবিনটা যদি অল্প তেলে ঢেকে ঢেকে করা যায় না, আর একটু ধৈর্য ধরে, তো সুন্দর একটা কালার আসে। আর তোমরা করে দেখতে পারো ঘরে, আর খুব সুন্দর হয়, টেস্ট হয়। আর এটা ফরচুনের সয়াবিন, তো খেতে খুব সুস্বাদু। আর অঙ্কিতার পাপা যেহেতু দুপুরে খাবার নিয়ে যায়, তো সয়াবিনের ঝোল, স্যালাড আর ভাত, কোনো সময় রুটি, কোনো সময় ছোলার তরকারি, যে যেরকম যেদিন যেরকম হয় সেরকম নিয়ে যায়। তো আমি খাওয়াটা টিফিনে ভরে দিয়েছি। চলো আবার নেক্সট ভিডিওয়ে দেখা হবে। বাই বাই।